কেউ পাশে নেই। এটা কোনো ট্র্যাজেডি নয়। আসল ট্র্যাজেডি হলো ভিড়ের মাঝে নিজেকে খুঁজে না পাওয়া। আমি আজ একাই নিজের শ্রাদ্ধ করছি, আর নিজেই সেই শোকসভায় প্রধান অতিথি হয়ে বসে আছি। এই যে চারিদিকে এত কোলাহল, এত আয়োজন, সবই কি তবে নিজের ভেতরের শূন্যতাকে ঢেকে রাখার অভিনয়? মানুষ একা হতে ভয় পায় কেন? বোধহয় নিজের মুখোমুখি হওয়ার সাহস সবার থাকে না। আমি দেখেছি আয়নার ভেতরের মানুষটা আমার সঙ্গে কথা বলে না। সে কেবল আমার ক্লান্তির দিকে এক চোখে তাকিয়ে থাকে। একাকিত্ব কোনো দেয়াল নয়, এক অন্তহীন আকাশ, যেখানে পাখা ঝাপটানোর জন্য দ্বিতীয় কোনো সত্তার প্রয়োজন পড়ে না। যাদের আমি জীবনের মানে ভেবেছিলাম, তারা ছিল এক একটি ভুল বইয়ের রঙিন প্রচ্ছদ মাত্র। ভেতরটা যখনই খুললাম, দেখলাম সেখানে কেবলই সাদা পাতা। কোনো অক্ষর নেই, কোনো স্মৃতি নেই, কোনো প্রতিশ্রুতিও নেই। খোদার কাছে এখন আর কিছুই চাওয়ার নেই। চাইলে তো সেই ভিড়টাই চলে আসবে, যার থেকে আমি নিজেই পালিয়ে বেরিয়েছি। তার চেয়ে এই হাহাকারটুকুই থাক। এই নিস্তব্ধতাটুকু অনেক বেশি সৎ। স্মৃতিগুলো আজ আমার ঘরের পুরনো আসবাবের মতো, অপ্রয়োজনীয়, অথচ ফেলে দিতে মায়া লাগে। এখন আমিই আমার রাজত্বে রাজা, একাই আমার পথের ধুলো। নিঃসঙ্গতা এখন আর আমাকে কাঁদায় না, বরং এক রহস্যময় হাসি দিয়ে আমার অস্তিত্বকে ভরিয়ে রাখে।